হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগস বাই ঋতু। তো আজকের ব্লগটি শুরু করার আগে আমি সবাইকেই জানাতে চাই হ্যাপি টিচার্স ডে টু অল। আজকের দিনটি তোমরা খুব 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 ভালো মতন থাকো, মজা করো। তো যাই হোক, আমার যতদূর মনে পড়ে আজকের থেকে প্রায় 1 কি 2 বছর আগেই কিন্তু আমি আমার কলেজে যেতাম, তারও আগে কিন্তু আমি আমার স্কুলে যেতাম। আর সেখানে গিয়ে কিন্তু আমার যারা ফেভারিট টিচার ছিল তাদের জন্য কিন্তু অনেক টাইপের কার্ড, তারপরে গিফট, এইসব কিন্তু আমি নিয়ে যেতাম। তো এখন তো আমার বিয়ে হয়ে গেছে, তো আমি আমার লাইফের এই পর্যায়ে এসে আমি ফিল করতে পারি, মানে রিয়েলাইজ করতে পারি যে আমার লাইফে যদি কোনো স্পেশাল কেউ, মানে কোনো স্পেশাল টিচার থেকে থাকে যে ছোটবেলার থেকে আমার সঙ্গে আছে, সে কিন্তু আমার মা। সেই জন্য আজ আমি ডিসাইড করেছি আজকে সারাদিন আমার মাকে খুবই স্পেশাল ফিল করাবো। আর এর জন্য আমি আর আমার মা আজ যাচ্ছি কোচবিহারে। আর একটু আগেই আমি মাকে গিয়ে বলে আসলাম যে তাড়াতাড়ি রেডি টেডি হও। তো মা কিন্তু অলরেডি রেডি টেডি হতে চলে গেছে। তো চলো এখন আমিও ফটাফট রেডি হয়ে নিই। তো ফাইনালি দেখো আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের মা মেয়ের জুটিকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এখন তো প্রচন্ড লেট হয়ে গেল, তো চলো তাতেই বেরিয়ে পড়ি। আর বেরিয়ে তো মার জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে, আর তোমরাও দেখতে থাকো ব্লগটি। আর আমার বাপের বাড়ি থেকে কোচবিহার যেতে কিন্তু 30 মিনিটের মতো মোটামুটি সময় লেগেই যায়। আর তারপর দেখো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাই কোচবিহারের বিখ্যাত মদনমোহন বাড়িতে। আর যেহেতু আমি আজ ঠিক করেছি যে মাকে খুবই স্পেশাল ফিল করাবো, তাই মার নামেই কিন্তু প্রসাদ কিনে নিই। আর তারপরে কিন্তু চটপট ভেতরে ঢুকে পড়ি। আর এই মন্দিরে ঢোকা টিকিটের মূল্য কিন্তু 10 টাকা। আর এখন যেহেতু দুপুরের টাইম, আর দেখো উপর থেকে এত রোদ উঠেছে আজ, সেজন্য কিন্তু আজ অত লোকের ভিড়ও ছিল না। আর এই মন্দিরে মেন ঠাকুর কিন্তু ভগবান মদনমোহন, যার নামানুসারে এই মন্দিরের নাম রাখা হয়েছে। এছাড়াও এর পাশাপাশি কিন্তু অন্যান্য অনেক ঠাকুর রয়েছে। তো এখন তোমরা যেই ঠাকুরটিকে দেখতে পাচ্ছ, এই ঠাকুরটি কিন্তু মদনমোহন ঠাকুর, মানে এখানকার মেন ঠাকুর। আর হ্যাঁ, এখানে কিন্তু মানে এই মন্দিরে কিন্তু ফোন ইউজ করা একদমই নিষিদ্ধ। বাট আমি কিন্তু এখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি যাতে কেউ বুঝতে না পারে। আর এই মন্দিরে কিন্তু চারপাশে গার্ড দিয়ে ঘেরা থাকে অল টাইম। আর দেখো এখন কিন্তু আমি কালী মন্দিরে চলে এসেছি। আর এখানেও কিন্তু সেম ঘটনা, এখানেও কিন্তু ফোন ইউজ করা পুরোপুরি নিষিদ্ধ ছিল। আর ভিড় না থাকায় পুজো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা কিন্তু পুজোর সঙ্গে সঙ্গেই হাতে প্রসাদ পেয়ে যাই। তো দেখো এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে একটি পুকুর। আর এই পুকুরে কিন্তু রয়েছে অনেকগুলো হাঁস। আর যারা কিন্তু এই রোদের মধ্যে আর জলে নামতে পারছে না, কারণ এত রোদের মধ্যে কিন্তু পুকুরের জলও গরম হয়ে গেছে। তো আমি তোমাদের এটাই সাজেস্ট করব যে তোমরা যদি মদনমোহন বাড়িতে পুজো ছাড়া এমনি ঘুরতে আসতে চাও, তাহলে প্লিজ সন্ধেবেলায় এসো, কারণ এত রোদে কিন্তু আমার পুরো তখন মাথা ঘোরাচ্ছিল। তারপর ফটাফট মন্দির থেকে বেরিয়ে আমরা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এরকম আইসক্রিম নিয়ে নিই। আর এই আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা পৌঁছে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আমি কিন্তু এরপরে চলে গিয়েছিলাম মিয়ামরে। আর মাকে কিন্তু বসিয়ে রেখেছিলাম। আর যেহেতু টিচার্স ডে, সে কারণে কিন্তু আমি মার জন্য এক সুন্দর দেখে চকলেট কেক এইভাবে হ্যাপি টিচার্স ডে মা লিখে কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর এই কেকটি নিয়ে কিন্তু আমি পৌঁছে যাই এক ক্যাফেতে। আর এই ক্যাফের ভেতরে যে সুন্দর ডেকোরেশনটি দেখতে পাচ্ছ, এই ডেকোরেশনটা কিন্তু আমি করিনি, হয়তো আমার আগের কোনো কাস্টমার করেছিল। আর তারপর কিন্তু আমরা চটফট কেক কাটিং করে ফেলি। আর তারপরেই কিন্তু আমরা দুজনকে কেক খাইয়ে দিই। আর তারপরেই কিন্তু চলে আসে আমাদের আজকের অর্ডার করা খাবার। আর আজকে কিন্তু আমরা খাবারে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। আর খাবারগুলো এত টেস্টি ছিল সত্যি, তোমাদের কি আর বলবো। তো দেখো ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এটা কিন্তু আজকে গিফট। এটা কিন্তু কাল রাতে বাজার থেকে গিয়ে আমি কিনে এনেছি মার জন্য, কারণ আমি জানি আমি যদি মার সাথে গিয়ে শপিং করি তা আবার মার জন্য, মা কিন্তু সেটা নিতে চাবে না, বলবে দরকার নেই, পরে দিস, এই ওই হ্যান ত্যান অনেক কথা বলবে। সেজন্য আমি একা একা গেছি, গিয়ে কিন্তু মার জন্য এরকম গিফট কিনে নিয়ে এসেছি। তো চলো এখন গিয়ে মাকে দিই, আর তোমাদের সাথেও শেয়ার করি যে মাকে আমি আজকে গিফটে কি দিলাম। এই যে এ নাও আজকের গিফট। থ্যাংক ইউ। খুলে দেখো কেমন লাগলো। পুরাটা খুলে, পুরাটা এটা দরকার ছিল না, কেন এত দেখলে গাইস, তোমাদেরকে বললাম না এরকম সুন্দর হয়েছে। মার জন্য একটা লাইট কালারের কুর্তি কিনেছি।
এটার জন্য রেড কালারের স্ল্যাক্স দিয়ে পরলে ভালো লাগবে, বাট আমি মার সাইজটা অ্যাকচুয়ালি জানতাম না। ফোন করে যদি আমি শুনি তাহলে তো মা বুঝে যাবে, সেই জন্য শুনিনি। দেখো মাকে তো গিফট দেওয়া হয়ে গেল, আর এখন আমার কাছে আছে আরও 3টি গিফট। এগুলো কিন্তু আমার বৌদি আর আমার দিদির জন্য, কারণ তারা কিন্তু টিচিং লাইনে আছে। তো চলো এখন ওদের ঘরে যাই আর গিয়ে সব গিফট দেই, আর ওরা মনে হয় পুরো অবাকই হয়ে যাবে। আমার তো খুবই মানে কি বলবো হাসি পাচ্ছে। তো চলো এখন গিয়ে এই গিফটগুলো দিই। আর তোমরা যদি বুঝতে পারো এগুলোর ভিতরে কি কি আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ফাইনালি কিন্তু উপরে গিয়ে সবাইকে গিফট দিয়ে দিলাম। তো যাই হোক আজকের দিনটি তো আমার বেশ ভালোই কেটেছে। আর তোমরাও তোমাদের টিচার্স ডে কীভাবে কাটালে আর কার সাথে কাটালে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।